আচ্ছা, উৎপাদকে বিশ্লেষণের আমাদের কিছু ফর্মুলা জেনে রাখতে হবে, যে ফর্মুলা গুলো আমাদের এই চ্যাপ্টারের অঙ্ক করতে খুব কাজে আসবে। 1 নাম্বার যে সূত্র, যদি এরকম থাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে আমাদের এই দুইটা রাশির উৎপাদক করলে a প্লাস b ইন্টু a মাইনাস b হবে। দ্বিতীয় সূত্র হচ্ছে, যদি এরকম a কিউব প্লাস b কিউব থাকে, এটা কিউবের ফর্মুলা, তাহলে এটার উৎপাদকে বিশ্লেষণ করলে a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তৃতীয় সূত্র হচ্ছে a কিউব মাইনাস b কিউব যদি থাকে, তাহলে a মাইনাস b ইন্টু a স্কয়ার মাইনাস স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এই ফর্মুলাতে আমাদের প্রয়োগ করা লাগতে পারে। এছাড়াও আমাদের কমন নিয়ে উৎপাদকে বিশ্লেষণ করা লাগতে পারে। কমন নেওয়া মানে কিন্তু ভাগ করা, ঠিক আছে? কমন নেওয়া লাগতে পারে। সেকেন্ড টার্ম হচ্ছে মিডল টার্ম ক্যালকুলেশন। মিডল টার্ম ক্যালকুলেশন করে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা লাগতে পারে, মধ্যপদ ক্যালকুলেশন। তোমরা নিশ্চয়ই ক্লাস 7 এর বইতে মিডল টার্ম ক্যালকুলেশনের মাধ্যমে উৎপাদক বিশ্লেষণ করা, কমন নেওয়া, স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র করে, এগুলো করেছো, কিন্তু কিউবের ফর্মুলা দিয়ে উৎপাদক করো নাই। আমাদের এখানে কিউবের ফর্মুলা দিয়ে উৎপাদক আছে। আমরা 1 নম্বর থেকে শুরু করি। 1 নম্বরের যে ম্যাথটা আছে সেটা হচ্ছে a কিউব প্লাস 8, এরকম একটা রাশির উৎপাদকে বিশ্লেষণ করতে। আচ্ছা, আমরা এটার যদি উৎপাদক করি তাহলে a কিউব আর 8টাকে আমি 2 কিউব লিখতে পারি। a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব সমান আমাদের এই ফর্মুলাটা ভাঙতে হবে, অর্থাৎ a প্লাস 2 ইন্টু a স্কয়ার মাইনাস a ইন্টু b প্লাস b স্কয়ার, অর্থাৎ 2 স্কয়ার। a প্লাস 2 ইন্টু a স্কয়ার মাইনাস 2a প্লাস 4, এটা আমাদের অ্যান্সার। আমরা 2 নম্বর অঙ্কটা করব। 2 নম্বর অঙ্কটাও ঠিক একইভাবে a কিউব প্লাস b কিউবের সূত্র হবে। আমরা দেখতেই পাচ্ছি যে এটা 8x কিউব প্লাস 343। 8x কিউবকে আমরা 2x হোল কিউব লিখতে পারি। এটা 7 কিউব। তাহলে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা এখানেও a প্লাস b ইন্টু a স্কয়ার। a স্কয়ার মানে 2x হোল স্কয়ার মাইনাস ab, অর্থাৎ 2x ইন্টু 7 প্লাস b স্কয়ার মানে 7 স্কয়ার। 2x প্লাস 7 2x হোল স্কয়ার করলে পরে 4x স্কয়ার, এখানে 7 দুগুণা 14x প্লাস 7 7 49, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, আমরা 3 নাম্বারটা শুরু করলাম। 3 নাম্বারটাতে আমাদের আছে হচ্ছে 8a টু দি পাওয়ার 4 প্লাস 27ab কিউব। দেখো, ফার্স্ট আমাদের এখান থেকে a কমন নিয়ে নিতে হবে। কমন নেওয়া মানে বুঝতে পারছো, ভাগ করা। a কমন নেওয়া মানে এটাকেও a দিয়ে ভাগ করবো, এটাকেও a দিয়ে ভাগ করবো। এই যে a কমন নিচ্ছি, সেই এটা আমাদের ব্র্যাকেটের সামনে লিখতে হবে। তো আমরা 8a টু দি পাওয়ার 4 কে যদি a দিয়ে ভাগ করি তাহলে 8a কিউব হয়ে যায়, আর 27ab কিউব কে যদি আমরা a দিয়ে ভাগ করি তাহলে 27b কিউব হয়। এখন এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু আছে এইটুকু আমাদের ফর্মুলা করতে হবে।
8a কিউবকে আমরা 2a হোল কিউব লিখতে পারি, আর 27b কিউবকে 3b হোল কিউব লিখতে পারি। a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের আমরা ফর্মুলা জানি, a প্লাস b into a square মাইনাস ab, a মানে 2 আর b মানে হচ্ছে 3b প্লাস b স্কয়ার মানে 3b হোল স্কয়ার, ব্র্যাকেট ক্লোজ। আমাদের একটা লাইন আছে 2a প্লাস 3b, এখানে স্কয়ার করলে 4 স্কয়ার, 3 দুগুণা 6, 6ab প্লাস 9b স্কয়ার। এটা আমাদের অ্যান্সার। এবার 4 নম্বর করব। 4 নম্বর অঙ্কটাতে আছে হচ্ছে 8x³ প্লাস 1। আচ্ছা, আমরা 4 নম্বরটা এই পাশে এঁটে যাবে, আমাদের 4 নম্বরটা এই পাশে করলাম। হ্যাঁ, 8x³ প্লাস 1। এইট এক্স কিউব প্লাস 1 এটাকে আমরা 2x হোল কিউব লিখতে পারি প্লাস 1। এখন a কিউব প্লাস b কিউবের যদি সূত্র করি তাহলে a প্লাস b, আচ্ছা এই 1 এর পরিবর্তে কিন্তু আমরা 1 কিউব লিখলেও কোনো সমস্যা নেই, একই থাকে। a প্লাস b ইন্টু a স্কয়ার, a স্কয়ার মানে কিন্তু 2x হোল স্কয়ার মাইনাস ab, a মানে আছে 2x আর b মানে আছে 1 প্লাস b স্কয়ার মানে 1 স্কয়ার, ব্র্যাকেট ক্লোজ। তাহলে 2x প্লাস 1 ইন্টু 2x কে হোল স্কয়ার করলে 4x স্কয়ার, 2x ইন্টু 1 করলে 2x আর 1 স্কয়ার মানে 1, এটা অ্যান্সার। আচ্ছা, আমরা তাহলে 5 নাম্বার শুরু করি। এখানে 5 নাম্বার আছে হচ্ছে 64a কিউব মাইনাস 125b কিউব। এটা a কিউব মাইনাস b কিউবের সূত্র করতে হবে। 64 এর পরিবর্তে আমরা 4a হোল কিউব লিখতে পারি মাইনাস 125 এর পরিবর্তে 5b হোল কিউব লেখা যেতে পারে। বুঝতে পারছি এটা a কিউব মাইনাস b কিউবের উৎপাদকের যে সূত্র সেই সূত্রটা হবে a কিউব মাইনাস b কিউবের উৎপাদকের সূত্র হচ্ছে a মাইনাস b মাইনাস 5b ইন্টু a স্কয়ার মানে 4a হোল স্কয়ার প্লাস ab, a মানে হচ্ছে 4a আর b মানে হচ্ছে 5b প্লাস b স্কয়ার মানে 5b হোল স্কয়ার, ব্র্যাকেট ক্লোজ। 4a মাইনাস 5b, এখানে যদি আমরা স্কয়ার করি তাহলে 4 কে স্কয়ার করলে 16, a কে স্কয়ার করলে স্কয়ার, এই 4 আর 5 আগে গুণ, 4 5 20, a আর b গুণ করলে ab। এবার 5 কে স্কয়ার করলে 25, b কে স্কয়ার করলে b স্কয়ার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সূত্র যদি জানা থাকে তাহলে অঙ্ক খুব দ্রুত শেষ হয়ে যাবে, আর সূত্র জানা না থাকলে কিন্তু অঙ্ক হবে না। আমাদের 6 নম্বরে এটাও আমাদের a কিউব মাইনাস b কিউবের সূত্র করতে হবে। 6 নাম্বারটা এই পাশে করি।
729 a cube minus 64 b cube c cube b cube c to the power 6. আচ্ছা, এটা 9a হোল কিউব হবে, কারণ আমরা জানি 9 কে যদি কিউব করা হয় তাহলে 9 ইন্টু 9 ইন্টু 9 হয়। এই 9 নং 81, এর সাথে যদি 9 গুণ করি তাহলে 9 কে 9, 8 নং 72, 729। আমাদের এখানেও 729 আছে, কাজে আমরা এটার পরিবর্তে 9a হোল কিউব লিখতে পারি। আর এটা 4bc স্কয়ার এর উপরে হোল কিউব লেখা যেতে পারে। তাহলে এটা a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা করব, a মাইনাস b অর্থাৎ bc স্কয়ার ব্র্যাকেট 9a হোল স্কয়ার প্লাস ab, মানে 9a ইন্টু 4bc স্কয়ার প্লাস 4bc স্কয়ার তার উপরে হোল স্কয়ার ব্র্যাকেট ক্লোজ। 9a মাইনাস 4bc স্কয়ার, এখানে 9 কে স্কয়ার করলে 81 a স্কয়ার, 4 নং 36 abc স্কয়ার, 4 4 16 b স্কয়ার c টু দি পাওয়ার 4। এটা অ্যান্সার। এরপরে 7 নাম্বারটা করি। 27 না 7, 27 a cube b cube plus 64 b cube c cube। দেখো ফার্স্টে আমরা এই বি কিউব এখানেও আছে এখানেও আছে, এই বি কিউবটা কমন নিয়ে নেব। বি কিউব কমন নিলে 27 a কিউব প্লাস 64 c কিউব, এই বি কিউবটা এভাবেই থাকবে, কিন্তু এই 27 a কিউবের পরিবর্তে আমরা 3a হোল কিউব লিখতে পারি, এটা 4c হোল কিউব লেখা যায়। a plus b into a square minus ab, a মানে হচ্ছে 3a আর b হচ্ছে 4c প্লাস b স্কয়ার মানে 4c হোল স্কয়ার ব্র্যাকেট ক্লোজ। তাহলে b কিউব 3a প্লাস 4c, এখানে স্কয়ার করলে 9a স্কয়ার, 3 4 12 ac, 4 4 16 c স্কয়ার। এটা অ্যান্সার। আচ্ছা, এরপরে আমরা 8 নাম্বারটা করি। 8 নাম্বারটাতে আছে 56 x কিউব মাইনাস 189 y কিউব। আমাদের এখান থেকে 7 কমন যাবে ফার্স্টে। যদি 7 কমন নেই তাহলে দেখো, তাহলে এখানে 8x হোল কিউব হয়, এটাকে যদি 7 দিয়ে ভাগ করো তাহলে 7 দুগুণা 14, 5 এ হচ্ছে 4, 7 7 49, 27 y কিউব। এখন এটা আমাদের a কিউব মাইনাস b কিউবের সূত্র করতে হবে। এই যে 8x কিউব আছে এটাকে 2x হোল কিউব লেখা যায়, এবং 27 y কিউবের পরিবর্তে আমরা 3y হোল লিখতে পারি ব্র্যাকেট ক্লোজ। স্যার বলো বলো শুনছি। স্যার এর আগের পৃষ্ঠাটা একটু দেখাবেন? না, স্যার একটু স্যার। দেখানো যাবে না এখন আর। a মাইনাস b এর সূত্র,
তোমাদের আমি জিজ্ঞেস করি তখন কোনো উত্তর না দিয়ে এখন দেখাবেন করছো। স্যার তখন স্যার একটু বলতে পারেন স্যার, একটু 1 মিনিট স্যার, কিছু লাগবে না। এখন পৃষ্ঠা উল্টানোই যাচ্ছে না, স্কয়ার প্লাস এবি। স্যার